ট্রাস্টের চেয়ে বেশি ওই ভয় যাচ্ছে আমি টাকা পাবো কিনা শেষ পর্যন্ত। ক্রিকেটারকে অফার পর্যন্ত দিয়ে ফেলে জাতীয় দলের খেলাই ছেড়ে দাও। কিছু সুপারস্টার তো দরকার হয় ওয়ার্ল্ড ক্রিকেটার। আফগানিস্তানের ক্রিকেটাররা এখন তাদের বিশ্ব ক্রিকেটে এত ডিমান্ড। শুধুমাত্র যে ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক হলেই তো হবে না, মাঠের খেলাটাও জমতে হবে। মাঠের খেলায় এবার যেরকম আমরা শুনতে পাচ্ছি পাকিস্তানের ক্রিকেটারদেরকে নিয়ে একটা সমস্যা, কারণ তারাই তো আমাদেরকে আসলে বাঁচায় এসে মোটামুটি। তারা যদি না আসেন সেই জায়গায় আসলে মাঠের খেলা কতটা জমবে এইটা একটা নিঃসন্দেহে মানে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখনো পর্যন্ত। কারণ হচ্ছে পাকিস্তান শুধু না, শ্রীলঙ্কান ক্রিকেটারদের পাওয়া নিয়ে অ্যাভেলেবিলিটি নিয়ে একটা কথাবার্তা আছে, এবং আফগানিস্তানের ক্রিকেটাররা এখন তাদের বিশ্ব ক্রিকেটে এত ডিমান্ড। এবং এবার বিপিএল এর স্কেজুলিং যদি আমরা দেখি, ক্যালেন্ডার যেভাবে হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে, ওই সময় আরো অন্তত দুটো ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে, এবং সেখানে আফগানিস্তানের ক্রিকেটাররা হচ্ছে হট কেক। ফলে তাদেরকে আসলে অ্যাভেলেবল পাওয়াটা এটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে সাধারণত যেটা হয় বিপিএল এ গত কয়েক সিজন ধরে আমরা আসলে খুব হাই প্রোফাইল ক্রিকেটার দেখছি না। আগে ধরুন একটা লম্বা সময় ধরুন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অ্যাটলিস্ট থাকতেন, পাকিস্তান থাকতেন, ফলে ম্যানেজ হয়ে যেত। কিন্তু এখন আসলে পাকিস্তান, বিশেষ করে পাকিস্তানকে যদি না পাওয়া যায় কোনো কারণে, তাহলে সেটা আসলে বাংলাদেশ বিপিএল এর ওই একইভাবে আসলে ক্রিকেটার কোয়ালিটির ক্ষেত্রে এই প্রশ্নটা উঠে যাবে। আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা সবশেষ যে সিরিজটা দেখলাম সেখানে মিরপুরের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। আমি জানি না যে বিপিএল আসছে আবার সামনে, এবং তখন আবার ওই উইকেটটা নিয়ে আলোচনা হতে থাকবে, যেটা প্রতিবারই হয়। কারণ চিটাগাং গেলে একরকম উইকেট আমরা দেখি, প্রচুর রান হচ্ছে। বিপিএল এ কিন্তু ঢাকার উইকেট এতটা খারাপ থাকে না, এতটা খারাপ থাকে না। কিন্তু এবার যেহেতু উইকেটটা নতুন করে করা হচ্ছে, সে কারণে আমার মনে হয় এটা একটা কনসার্নের জায়গা হতে পারে। যদিও আমাদের কিউরেটর বলছেন যে ঠিক হয়ে যাবে, লেটস সি। কিন্তু ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই মানে যেটা হয় যে এরকম ফ্র্যাঞ্চাইজি লিগে বিপিএল এর যে জায়গাটাই মানটা ছিল, ওয়ার্ল্ডের টপ 3 এর একটা লিগ একটা সময় হয়তো এটা ছিল, কিন্তু এখন সেটা আসলে ঠিক কত নাম্বার আছে আমরা এখন নিশ্চিত করে বলতে পারবো না। কিন্তু ক্রিকেটারটাই হচ্ছে আসল বিপিএল এর ধরুন অনেকগুলো স্টেক হোল্ডারের মধ্যে মাঠের খেলা যেটা আপনি বলছেন, এবং সেখানে কিছু সুপারস্টার তো দরকার হয় ওয়ার্ল্ড ক্রিকেটার। ধরুন আমরা যদি রশিদ খানকে অন্তত একটা দুটো ম্যাচেও যদি পাই, তাকে নিয়ে প্রচুর ট্রল করি, এই যে একটা দুটো ম্যাচ, এই জায়গাটাতেই আসলে আমাদের আরো বড় সমস্যা তৈরি হয় কিনা। মানে একটা দুটো ম্যাচ প্লেয়ার নিজেও জানেন না তিনি কবে জয়েন করবেন, বা সকালে আসলেন দুপুরে ম্যাচ খেললেন, এরকম আমরা দেখতে পাই। দলের সাথে তাদের আসলে কারো কোনো সম্পর্ক থাকে না। আমরা রিজওয়ানদেরকে দেখি, আজ এখানে খেলছে কাল খেলছে ওখানে, এরকম ভাবে দেখতে পাই। এই ব্যাপারগুলো তো আসলে এইটা কিন্তু প্রথমত হচ্ছে যে এখন আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি এত বেশি হচ্ছে, ফলে ক্রিকেটারদের ওই অপরচুনিটি গুলো তৈরি হচ্ছে এবং তারা সেগুলো কাজে লাগাচ্ছে। এখন ধরুন ফ্র্যাঞ্চাইজি মালিকরা আসলে ঠিক এখন আইপিএল এর মতো তো সবাই আসলে করতে পারে না যে একজন ক্রিকেটারকে একদম 2 মাসের জন্য বুক করে ফেলা এবং তাকে ওই পরিমাণ তার যে চাহিদা ডিমান্ড সেটা আইপিএল এমন জায়গায় পৌঁছেছে ক্রিকেটারকে অফার পর্যন্ত দিয়ে ফেলে জাতীয় দলের খেলাই ছেড়ে দাও আমাদের হয়ে খেলে। এখন বিপিএল এর প্রথম কথা হচ্ছে ওই ট্রাস্টটা আছে ক্রিকেটারদের আইপিএল এর সাথে, কিন্তু সেই ট্রাস্টটা এখনো বিপিএল এর সাথে কিন্তু নেই, বরং এখানে ট্রাস্টের চেয়ে বেশি ওই ভয় যাচ্ছে আমি টাকা পাবো কিনা শেষ পর্যন্ত। ফলে ওই কারণে আসলে ঝুঁকিটা নেয় না। কিন্তু ধরুন যাদের সঙ্গে কথা হচ্ছে তারাও বলে না আমি তোমাদের বিপিএল ঠিক আছে খেলবো, কিন্তু 1 সপ্তাহ আমি খেলে দিয়ে আসবো, এটার জন্য আমাকে এত টাকা দিবা। এটাকে তারা ইজি মনে করে যে ফুল সিজন ওয়াইজ যে চুক্তি, এবং এখন থেকে কিন্তু সেই ক্রিকেটারদের সঙ্গে আপনাকে চুক্তি করে ফেলতে হবে। চুক্তি করে ফেলা মানে তাদেরকে আপনার পে করে ফেলতে হবে অ্যাডভান্স 25%, যেটা হচ্ছে নিয়ম। ক্রিকেটাররাও সেটা এখন জানে এবং তারা সেটাই সবার আগে যখনই কথা বলে তুমি আমাকে টাকা দাও, দেন আই উইল ডিসাইড। এখন এই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ধরুন এখনো আমাদের আলোচনা চলছে কি হবে, সামনের দিনগুলোতে পলিসি ঠিক হচ্ছে। সব ফ্র্যাঞ্চাইজি চান যে এখন আমাদের বাংলাদেশের যে আরেকটা ধরুন এখন কেন আমার ধারণা এটা যদি অন্য সময় হতো এই 11টার জায়গায় আরো হয়তো বেশি অনেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করতেন, কিন্তু এখন সত্যিকার অর্থেই যেহেতু আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, কোম্পানিগুলো দেখছে আচ্ছা দেখা যাক কি হয়, নতুন বাংলাদেশ, নতুন বিপিএল, নতুন সবকিছু, ফলে সবাই একটু ওয়েট অ্যান্ড ওয়াচ সিচুয়েশনে আছেন। এবং সে কারণে আমার মনে হয় যে ওইটা আরেকটা বড় চ্যালেঞ্জ। আপনি ক্রিকেটারদের যত আগে আপনি অ্যাভেলেবল করে ফেলতে পারবেন, ধরুন আপনার প্রোগ্রামের জন্য ধরুন আপনি হয়তো যাকে আনতে চান তাকে আপনি চাইবেন একটু আগে আগে কথা বলে রেডি করে রাখতে, লাস্ট মোমেন্টে নিশ্চয়ই আপনি বলতে চাইবেন না, পে করলে তবেই না আপনি আমাকে আগে কথা দেবেন, না হলে তো ইটস ভেরি নরমাল। আর ওইটা আসলে ঠিক ক্রিকেটাররা এখন ধরুন যারা বিপিএল বা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, বড় অংশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, আফগানিস্তানের এবং পাকিস্তানের, এবং এদের একটা বড় অংশই এখন তারা আসলে কি বলে ওটাকে পর্যটক ক্রিকেটার হয়ে গেছেন, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় খেলে বেড়ান। ফলে তাদেরকে আসলে তারা ওই অপরচুনিটি দেখেন, আচ্ছা আমি কোথায় আমার প্রথম কথা হচ্ছে যে আমার অপরচুনিটি ভালো, কোথায় আমি টাকা বেশি পাচ্ছি এবং কোথায় আমার লাইফস্টাইলটা আমি ঠিকমতো, এই কারণে দুবাই সবাই প্রেফার করেন আসলে দুবাইয়ে খেলতে, কারণ দুবাইতে এখন এত টুর্নামেন্ট হয়, খেলা হয়, এবং সেখানে ধরুন ওই সবকিছু মিলে আসলে বিপিএলটা একটু তো পিছিয়ে পড়েছে এই জায়গাটাতে।